बांग्लादेश में हिंदुओं के ऊपर हो रहे अत्याचार के विरोध में हिंदू जागरण मंच रानीगंज शाखा द्वारा एक विरोध रैली निकाली गई। रैली रानीगंज डॉल्फिन मैदान से शुरू होकर सिया रोड होते हुए इतवारी मोड़ तिलक रोड होते हुए रानीगंज रेलवे स्टेशन से न्यू बस स्टैंड में पहुंचकर एक पथ सभा में तब्दील हुआ। इस दौरान यहाँ उपस्थित थे हिंदू जागरण मंच के प्रमुख देव कुमार बोस, डॉक्टर राजा भौमिक, मानिक वर्मा, शताब्दी चैटर्जी, दीनबंधु जोशी आदि। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। লড়তে হবে একসাথে, আমাদের দেশে জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, করতে হবে। সেই গ্রামের মধ্যে 400টি গ্রাম পুরোপুরি হিন্দুযুক্ত হয়ে গেছে। ধীরে ধীরে এই জিহাদিরা কিন্তু দখল করেছে। এটা চিন্তা করে দেখবেন, যেটা বাংলাদেশে হচ্ছে সেটা ভারতবর্ষে হবে না। সেই ভারতবর্ষের মহিলার ধর্ষিত হবে না, আমরা অসুরক্ষিত হবে না, সেটা কিন্তু ভাববেন না। তাই উঠুন, জাগুন, গর্জে উঠুন এবং আমাদের ধর্মকে যদি আপনারা রক্ষা করেন তো ধর্মও আপনাকে রক্ষা করবে, এটাই বলে রাখলাম। আর বারবার যে হিন্দু ধর্মের উপর আক্রমণ করা হয় সেটা আপনারা বুঝতে পারছেন না। যখন जिसका वीडियो आप लोग के माध्यम, आप लोग के फोन में व्हाट्सएप के जरिए या फेसबुक के जरिए आया होगा, यदि उस तरह देखने के बाद भी यदि हिंदुओं में एकता नहीं आती है तो आपको याद होगा कुछ दिन पहले कांग्रेसी नेता सलमान खुर्शीद ने एक बात कही थी, किस प्रकार की हमारे हिंदुस्तान में भी हो सकता है। अब सोच सकते हैं उन जिहादियों की मानसिकता में कैसी चल रही है। क्या बांग्लादेश में इस तरह का प्लानिंग अचानक तुरंत हो गया? बिल्कुल भी नहीं। ये लंबे समय से चलता आ रहा था प्लानिंग, जिसके माध्यम से इस प्रकार का हुआ। क्या उसने ऐसा कर दिया सलमान खुर्शीद ने कि हमारे देश में भी ऐसा हो सकता है? क्या आप लोग को सोचने की जरूरत है? क्या उसके दिमाग में इस तरह की बातें चल रही है? यदि किसी के दिमाग में इस तरह की बातें বিশ্বের কাছে পদধূলিত করার জন্য তার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করতে পারে, আর যাই হোক তাদের মধ্যে রাষ্ট্রভক্তি নাই, দেশভক্তি নাই, সমাজ ভক্তি নাই বলেই বলতে পারি বন্ধু। ওরা ছাত্র না, ওদের পিছনে একটা ষড়যন্ত্র ছিল, সেই চক্রান্ত আপনারা জানতে পারবেন বন্ধু। 1946 বারবার কেন বলতে হচ্ছে জানেন বন্ধু? 1946 যেটা আজকে বাংলাদেশ বলছেন, সেই বাংলাদেশে নয়াখালীর দাঙ্গা, ভয়ঙ্কর বর্বরচিত অত্যাচার, হিন্দু নিধন যোগ্য মায়েদের সম্মান তরফ থেকে আপনারা রানীগঞ্জ ডলফিন ময়দান থেকে র্যালির মাধ্যমে কি বার্তা দিতে চাইছিলেন? রানীগঞ্জ আমরা এই বার্তা দিতে চাইছি গোটা পৃথিবীর মানুষের কাছে। গত 5ই আগস্টের পর সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী মুসলিম সংগঠন যেভাবে হিন্দুদের ওপর বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সেই সব জঙ্গি সংগঠনগুলিকে ব্যাহত করার জন্য, হাঁটিয়ে দেওয়ার জন্য আমাদের এখানকার দাবি। প্রত্যেকটা মানুষ আজকে রানীগঞ্জে দেখলেন, তারা হুঙ্কার দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমরা এই অত্যাচার মেনে নিতে পারছি না। যেভাবে নৃশংস অত্যাচার, পৃথিবীর ইতিহাসে এরকম অত্যাচার আমরা কোনোদিন দেখিনি। যেভাবে অত্যাচার হয়েছে, একটা মেয়েকে 10 জন 12 জন মেনে রেপ করেছে, বাচ্চা ছেলেকে দেখা হয়েছে সে কোন জাতি, হিন্দু জাতি দেখে তাকে মেরে ফেলা হয়েছে, রাস্তায় রাস্তায় সবগুলোকে গলা দিয়ে টিপে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নির্মমতা কোনোদিন দেখা যায় না। আমরা এই জন্য করছি, আমরা হিন্দুরা সহনশীল, কোনোদিন তাদের বিরুদ্ধে যাই না, কিন্তু আমাদের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।